আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই ভিডিওটা 16 ডিসেম্বরে করা ছিল, সময়ভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 16 ডিসেম্বর ফ্যামিলি সবাই মিলে চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে। কোথায় গেলাম ঘুরতে একটু পরেই ডিটেলস সব জানতে পারবেন। এদিকে আমার মেয়ে ওর দাদুর সাথে গাড়িতে বসে বসে খেলা করতেছে। ও আচ্ছা, আরেকটা কথা সবাই বলতে পারেন, আপনি তো বাবার বাসায় ছিলেন, এখন আবার ওর দাদু দাদা কোথা থেকে আসলো? নুসাইবার দাদু বাড়ি আর নানু বাড়ি কয়েকটা গ্রাম পরেই পাশাপাশি। নুসাইবার নানু বাসা থেকে দাদু বাসায় আসতে সময় লাগে 20-30 মিনিটের মতো। নুসাইবার দাদু দাদা ফুপ্পি চাচু সবাই আসছে 2-3 দিন আগে গ্রামে। নুসাইবার পাপা তখন আমাদেরকেও নানু বাসা থেকেও দাদু বাসায় নিয়ে আসে। নুসাইবার দাদা দাদু প্রত্যেক বছরই এ সময় আসে গ্রামে শীতের পিঠা খেতে। ঢাকাতে এতটা শীত পড়ে না, এজন্য শীতের পিঠা খেয়েও কোনো মজা পাওয়া যায় না। এজন্য তারা প্রত্যেক বছরই এই টাইমে গ্রামে আসে শীতের পিঠা খেতে, একটু ঘোরাঘুরি করতে। শীতে গ্রামে অনেক মজার। শীতে সকালে উঠলে যেমন কুয়াশা দেখে মজা পাওয়া যায়, বিকেলবেলা একটু ঘুরতে গেলেও খুবই মজা লাগে। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসলাম মাওয়া। আমাদের মাওয়া ঘাটে এখন অনেক রেস্টুরেন্ট আছে। এখন যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হিলসা রেস্টুরেন্ট। একটু সামনে গেলে আরও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। ইলিশ রেস্টুরেন্ট, কুটুমবাড়ি, ফরচুন, ইলিশ বাড়ি, শখের হাড়ি, মোল্লা রেস্টুরেন্ট। তারপর এখানে আমরা কয়েকটা রেস্টুরেন্ট ঘোরাঘুরি করে দেখার পরে চলে গেলাম শখের হাড়ি রেস্টুরেন্টে। এর আগেও একবার আমরা মাওয়াঘাটে ইলিশ খেতে গেছিলাম, তখন আমরা মোল্লা রেস্টুরেন্টে গেছিলাম। 16 ডিসেম্বর মাওয়াঘাটে প্রত্যেকটা রেস্টুরেন্টে খুবই ভিড় ছিল। আমরা 4টার দিকে যাওয়ার পরেও একটু ভিড় কম ছিল, কিন্তু 2টা-3টার দিকে তখন প্রচুর ভিড় ছিল। তারপরেও যখন আমরা 4টার দিকে গেলাম দেখলাম তখনও মোটামুটি ভালো মানুষই ছিল। ওদের ভিতরে স্পেসটা মোটামুটি অনেকটাই বড় ও খুবই লাইটিং। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করে রেস্টুরেন্টটা দেখলাম, পরে চলে গেলাম আমরা ইলিশ মাছ অর্ডার দিতে। এখানে 3 ধরনের ইলিশ মাছ ছিল, একটা বড় সাইজ, ছোট সাইজ ও মাঝারি সাইজের। আমরা ফার্স্টে বড়টা থেকে একটা ইলিশ মাছ দেখলাম। এই মাছটা আমাদের সবার অনেক পছন্দ হয়, লাস্টে আমরা এই মাছটাই নিই। ইলিশ মাছের পাশাপাশি এখানে আরও নদীর অনেক মাছ ছিল। মাছ এদিকে কাটাকাটি করতেছিল, আমরা অন্যদিকে একটু হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। শখের হাড়ি রেস্টুরেন্টের বাইরের ডেকোরেশনটা মোটামুটি ভালো ছিল। অন্যদিকে তো আমার মেয়ে একা একাই পুরো রেস্টুরেন্ট হেঁটে হেঁটে দেখতেছে। তারপর আমাদের মাছ কাটা শেষ, এখন আমাদের মাছটা ভাজা হবে। তার সাথে আমাদের আরও ছিল বেগুন ভাজা। মাওয়াতে খাবারের মধ্যে সবচেয়ে মজার খাবার হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, যেটা আমাদের মাছ ভাজা প্রায় শেষের দিকে। তারপরে দেখলাম আমাদের লেজটা এইভাবে ভর্তা করে দেওয়া হলো। তারপরে এই লেজ ভর্তা ইলিশ মাছ ভাজা দেখে তো আমাদের জিভে পানি চলে আসলো। ভিডিও করার সময়ই পাই নাই, এই খাবার এত মজা ছিল। তারপর খাবার শেষ করে আমরা চলে গেলাম একটু নদীর পাড়ে, নদী দেখতে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।